দুদিন ধরে ব্লগ বানিয়ে কেলেঙ্কারি অবস্থার মধ্যে এডিট আর করতে পারছি না। এবার ছিল পাপাকে নিয়ে কলকাতা যাওয়া। সেই কলকাতাও আগেও গেছে, বাট বন্দে ভারতে গেছিলো আর একটু ছোট ছিল। এবারে ও যাচ্ছে হচ্ছে আমার সাথে এসি 3 টায়ারে। সেটা ছিল সব থেকে বড় ভুল। সেদিন ছিল রাত্রিবেলার পদাতিক এক্সপ্রেস এবং তার আগে ঠাম্মি আর দাদাইয়ের সাথে ছিল খেলাধুলা। খেলু করে ঠাম্মি আর দাদাই আমাদেরকে স্টেশনে পৌঁছে দিতে এসেছিলেন। এবং তো আমরা অলরেডি গাড়িতে তখন চড়ে গেছি। ঠাম্মি আর দাদাইয়ের গাড়িতে চড়ে আমরা ঢুকছি এনজেপিতে। আমার সবথেকে বড় ভুল কেন ছিল সেটা আমি ধীরে ধীরে তোমাদেরকে জানাচ্ছি। আমার পতিদেব সবসময় একটা কথা বলে, সেটা হচ্ছে যখনই আমি তার কথা না শুনি তখনই আমি বিপাকে পড়ি। এবং সেরকমভাবেই আমাকে ওভার স্মার্ট হতে বারবার মানা করা হয়, বাট স্টিল আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ফেমিনিস্ট ওমেন। তার জন্য মাঝে মাঝেই আমার মধ্যে সেই ক্যাড়াপোকা নাড়া দেয় এবং তখন আমি নিজের বুদ্ধি খাটিয়ে কিছু একটা অদ্ভুত ডিসিশন নিই, যে ডিসিশনের জন্য পরে আমাকেই ঝামেলায় পড়তে হয়। যাই হোক, তো আমার হাজব্যান্ড একটা জিনিস করে, সেটা হচ্ছে বেশি আমাকে চাপে না। যখনই আমি সেই জিনিসটা ঠেলা খাই তখন অটোমেটিক্যালি বুঝে যাই, তারপর থেকে শুধরে যাই। আগের বার আমি ফিরেছিলাম ফ্লাইটে করে, 40 মিনিটে পৌঁছে গেছি। পাপাকে নিয়ে আমি একাই ট্রাভেল করেছিলাম, কোনো অসুবিধে হয়নি। এবারও আমার হাজব্যান্ড তাই বললো, বাট আমি কথা না শুনে সবার সাথে একসাথে ট্রেনে করে যাব, সেই কারণে আমি একদম ট্রেনটাকেই প্রেফার করলাম। রাত্রি খাওয়া দাওয়া অবধি ঠিকই ছিল, বাট তারপরে এই বেচারা তো সারা খাট ডিগবাজি খেয়ে ঘোরে, রাত্রিবেলা শুয়ে পড়ে ডিগবাজি খেতে থাকে। তো এখানে এইটুকু একটা সিটের মধ্যে না ঘুমোতে পেরেছে ও, না ঘুমোতে পেরেছি আমি। আমার পুরো শরীর ব্যথা, ঘুম হয়নি, আর পাপাও রাত্রিবেলা ঠিক করে ঘুমোতে পারেনি। তো খুব বাজে একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গেল রাতটা। এবং বুঝলাম যে আমার হাজব্যান্ডের কথা না শুনে আমি সবথেকে বড় ভুলটা করেছি। তো যাই হোক, কী আর করা যাবে, করেই ফেলেছি যখন। বেচারার আমার মুখের অবস্থাটা খালি দেখো। তো মাম্মার বেটু একটুও রেস্ট পায়নি এবং বাড়িতে গিয়েই ছিল ক্লাস। ছিল আমার নেল আর্ট এবং আইল্যাশ এক্সটেনশন ক্লাস, যেটা আমি সকাল থেকে দুপুর 3টে অবধি করাই এবং 3টের পর থেকে করাই আইল্যাশ এক্সটেনশন। তো স্টুডেন্টরা এসেছিল অনেক দূর থেকে এবং ওদের সাথে কথা বলছিলাম। এর মধ্যে কিছু স্টুডেন্টস যারা স্যালন ক্লাসও করবে বলে অ্যাডমিশন নিয়েছে, তারা অনেক লম্বা টাইমের জন্য এসেছে এবারে। তো যাই হোক, সবার সাথে আলাপ আলোচনা করে খুব ভালো লাগলো, সবার ব্যাপারে শুনে খুব ভালো লাগলো। কেউ মেকআপ আর্টিস্ট, কারো স্যালন আছে, কেউ শুধুই নেল শিখতে এসেছে। এবারে আমি জানি তোমাদের ক্লাসের ভিডিও দেখতে ভীষণ বোরিং লাগে, আমি জানি তোমাদেরকে কন্টিনিউ ক্লাসের ভিডিওই দেখিয়ে চলেছি অনেক দিন ধরে। শুধু আমি নয়, অন্যান্য মেকআপ আর্টিস্টরাও তাই। তোমাদের কাছে এটা একটা ভীষণ বোরিং ব্যাপার, বাট স্টিল যদি ডেইলি ব্লগ করতে হয় তাহলে ক্লাসের ভিডিও তার মধ্যে একটু আধটু ঢুকবেই। তো ক্লাসের ভিডিওটাকে একটু মশলা মুড়ি ভেবে তোমরা একটু চানাচুরের সাথে মিশিয়ে খেয়ে নাও। প্রথম হজম হতে একটু অসুবিধে হবে, বাট তারপরে একটুখানি ডাইজিন খেয়ে নিও, তাতে ভালো হজম হয়ে যাবে। কিছু করার নেই। আমি কিন্তু ইয়ার্কি মেরে ভীষণ আলতু ফালতু বকি, সো ডোন্ট টেক মি সিরিয়াসলি। আমি দেখেছি ভালো করে গুট করে কথা বললে সবার এনার্জি নষ্ট হয়ে যায়। যখনই আমি একটা উল্টোপাল্টা আলতু ফালতু কথা বলবো, একটা ইররেলিভেন্ট কথা বলবো, তখন সবার ভীষণ এনার্জি চলে আসে। এটা আমার পুরনো স্টুডেন্টসরা সবাই খুব ভালো মতনই জানে। তো যাই হোক, আজকে একটু থিওরি পড়াচ্ছিলাম ওদেরকে। প্রথম দিনে একটু থিওরি দরকার, কেন কি নেল একটা শুনতে খুব ফ্লিমজি লাগে, খুব ইজি লাগে বিষয়টা। ওকে নোক করছে, বাট ইটস ভেরি আর্টিস্টিক থিং এবং খুব ভীষণ পরিমাণে পারফেকশন দরকার। আমাদের যে স্যালনের ম্যানেজার স্বাগতাকে তোমরা অনেকেই চেনো, তাকেই আমরা বরাবরই গিনিপিগ বানাই। তো এবারও গিনিপিগ বানিয়েছি, এবারও তার অন্যথা হয়নি। সে ভীষণ পরিমাণে মাস্ক পরে নিজেকে প্রোটেক্টেড রেখে নেল আর্ট করতে বসেছে এবং খুব আশা নিয়ে বসেছিল যে ওর নখে আমি ভীষণ সুন্দর করে নেল আর্ট করে দেবো। বাট আমি তো ওকে গিনিপিগ বানিয়েছি। তো এক্সপেরিমেন্ট চলছে, এক একটা নখে এক এক রকম শেপ, এক একটা নখে এক এক রকম ডিজাইন। তো আমি জানি না ও কতটা এক্সাইটেড আরও রয়েছে, বাট যতটুকু এক্সাইটমেন্ট ছিল সবটাই ড্রেন আউট হয়ে গেছে। এটাই খুব স্বাভাবিক। কিছু করার নেই, যাকে মডেল বানানো হবে তাকে এই এক্সপেরিমেন্টগুলো তার উপরে চলবেই। তো যাই হোক, প্রথম দিনে আমি 3টে মিডিয়াম দেখিয়েছি। একটা হচ্ছে পলিজেল, একটা হচ্ছে অ্যাক্রিলিক, একটা হচ্ছে ইউভি জেল পলিশ। নিন্দুকেরা যারা আমাকে বলো যে বৈশাখী আর কত কি করবে, তো ফর ইউর কাইন্ড ইনফরমেশন, কোথায় আমি মেয়েদেরকে সব রকমভাবে ইন্সপায়ার করার চেষ্টা করছি। তোমরা পেছনে লেগ পুলিং করে কাউকে নামানো ছাড়া আর কোনো ভালো কাজ পাও না। তোমাদের মনের আত্মার শান্তির জন্য বলে রাখি, আমি একটা জিনিস সত্যিই পারি না, সেটা হচ্ছে রান্না করা। আর আমি ফ্যাশন করে বলছি না কথাটা, যেমন অনেকে বলে না আমি বাংলা ভাষাটা একদম পারি না, একদম সেরকম নয়। আমি সত্যিই রান্না পারি না, রান্না করতে ভালোবাসি না। যেমন অঙ্ক করতে ভালোবাসি না, তেমনই রান্না করতে ভালোবাসি না।
তাই আজ অবধি কাউকে পাত্তা দিইনি, আগামীতেও পাত্তা দেবো না। কিপ ওয়েস্টিং ইয়োর এনার্জি অন মি। তো যে সমস্ত মানুষেরা এসবের তোয়াক্কা না করেই আমার কাছে শিখতে আসে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আমাকে মাল্টি ট্যালেন্টেড বলা হয়, বাট মাল্টি ট্যালেন্ট হওয়াও অনেক সময় কিছু কিছু মানুষের চক্ষুশূল হয়ে দাঁড়ায়। তারা ভাবে আইদার আমি কোনো কিছু ঠিক মতন পারি না, আর নয়তো অনেকে ভাবে আমি অনেক অনেক বেশি পয়সা কামিয়ে ফেলেছি। আর পয়সা না কামালেও চলবে, আর কোনো ব্যবসা বা নতুন কোনো ট্যালেন্ট না দেখালেও চলবে। আমার সরল মন ভগবানের কাছে একটাই প্রার্থনা করে যে তোমরা বেঁচে থাকো, অমর হয়ে থাকো, যাতে আমার ইন্সপিরেশন এবং তোমাদের কথা শোনার পরে আমার যে দ্বিগুণ ইচ্ছা বেড়ে যায় সব কাজ করার, সেটা যেন আমার মধ্যে বেঁচে থাকে। তো যাই হোক, সবাই খুব সুন্দর এক্সটেনশন করেছে, সেই এক্সটেনশনগুলো তোমরা দেখতেই পাচ্ছ। একটু বাফিংয়ে গন্ডগোল হচ্ছিল, বাট ইটস ইমপ্রেসিভ। প্রত্যেকেই নিজের পারফরমেন্স খুব ভালো দেখিয়েছে। নেল শেপিংটাতে আমি ভীষণ খুশি হয়েছি। আমি ভগবানের তো সবাই খুব সুন্দর করেছে, আমি খুব খুশি। নেল এক্সটেনশন করে কেমন ওরা পড়তে পারছে নেল এক্সটেনশন, সেটা তোমাদেরকে দেখাবো। বাট সবাই খুব ভালো কাজ করছে, আমার এটা খুব আনন্দের বিষয়। আর প্রত্যেকেই খুব ভালো কাজ করছে আশা করছি, কেন কি নেল একটা খুব আর্টিস্টিক একটা জিনিস। যদিও খুব ক্রিয়েটিভিটি করার অপশান আমাদের এই লাইনে ইন্ডিয়ান মার্কেটে নেই, বাট স্টিল খুব একটা স্যাটিসফ্যাক্টরি ব্যাপার যারা অ্যাকচুয়ালি আর্টিস্ট। তাও কি সুন্দর করেছে। আমি ওদেরকে দুটো শেপই ভালো মতন করতে বলেছি, একটা হচ্ছে অ্যালমন্ড, একটা হচ্ছে স্কোয়ার বা স্কোভাল। তো দুটো শেপই খুব সুন্দর করেছে, আমি খুব খুশি। নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাচ্ছি ওরা বাকি কাজগুলো কেমন করলো। তাহলে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট এভরিওয়ান।